আমার হাজবেন্ডের জ্ঞান নাই ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড আইসিইউতে থাকে, নার্সদের সাথে সবই ঠিক আছে। আমি গেলে আমি তারপরে প্রতি সপ্তাহে ব্যাংকক যাই, প্রতি সপ্তাহে ব্যাংকক যাই। আমার হাজবেন্ডের কিন্তু জ্ঞান নাই, ও আমি না গেলে কিন্তু ও জানতে পারবে না আমি যাচ্ছি কি যাচ্ছি না। বাট আমি যাই, কারণ আমার কাছে মনে হয় যে মানুষটা একা একা থাকতে পারতো না, ও একা একা থাকা পছন্দ করতো না, সে মানুষটা এখন আইসিইউতে একা একা শুয়ে আছে। কিন্তু আমি পারলে আসলে বিশ্বাস করেন, আমি জানি না কে কি ভাবেন, অনেকে অনেক কিছু বলেন, এখনো আমাকে অনেকে লোভী বলেন, হোয়াট এভার ইট ইজ। আমার যদি সামর্থ্য থাকতো আমি ব্যাংককেই পড়ে থাকতাম, আমার হাজব্যান্ডের সাথে ওই হসপিটালে পড়ে থাকতাম। বাট আমার হচ্ছে যে আই হ্যাভ টু ওয়ার্ক, আমার হচ্ছে যে কাজ করতে হয়। সো আমার এই জন্য বাংলাদেশে চলে আসতে হয়, বাট আমার মনটা ওখানে পড়ে থাকে। দেন আমি এই জন্য প্রতি সপ্তাহে যাই, যদিও আমার হাজব্যান্ডের জ্ঞান নাই, ও জানে না, ও দেখতে পায় না বা ও বুঝতে পারে না আমি আসছি কি আসছি না। বাট আমার কাছে মনে হয় যে ও বুঝতে পারে, যদিও ওর জ্ঞান নাই, বাট আমার কাছে মনে হয় আমি যখন যাই ওকে টাচ করি, ও নিশ্চয়ই বুঝতে পারে যে আমি আসছি। অ্যান্ড আমি ওখানে আমি এখন বেশি সময় থাকতে পারি না, ওখানে থাকি আবার দেশে চলে আসি, দেশে আমার কাজের জন্য আসতে হয়, আমাকে অবশ্যই কাজ করতে হবে, নয়তো আমি বিলেই দিতে পারবো না। সো আর আপনারা বুঝেন ব্যাংকক ট্রিটমেন্টের খরচ কত, কত কত খরচ হয় ব্যাংককে ট্রিটমেন্ট করতে গেলে, নিশ্চয়ই যারা বিদেশে ট্রিটমেন্ট করার আইডিয়া আছে।